নমস্কার আদাব, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা রেসিপি শেয়ার করব, সেটা হলো তারা বাইম মাছের রেসিপি, মানে তারা বাইম মাছ ভুনা। তো সবাই ভিডিওটা দেখতে থাকেন। এই হচ্ছে আমার তারা বাইম মাছ রান্না করার লুক। তারা বাইম মাছ ভুনা আমি একটু হালকা ঝোলা ঝোলা রান্না করছি, বেশি শুকাই নাই। তো যাই হোক, এখন আমি এই যে প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে একটু লবণ হলুদ মেখে নিলাম। তারপরে এখন হাত দিয়ে কষলিয়ে মেখে নিব। এখন একটা কড়াইতে তেল দিয়ে দিছি, মাছগুলো ভেজে নিব। তো হালকা করে লাল লাল করে একটু মাছগুলো ভেজে নিলাম। তো এই তো আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন এই কড়াইতে আমি তেজপাতা, জিরা আর এলাচ গরম মশলা দিয়ে পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভেজে তারপরে আমি দিয়ে দিলাম আলুটা দিয়ে হালকা করে একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিব স্বাদ মতো কাঁচামরিচ, লবণ, তারপরে আদা দিয়ে দিলাম। আমি কিন্তু রসুন দিই নাই, রসুনও দেওয়া যায়। তো তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ মরিচের গুঁড়া আর একটু জল দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব। তো এই তো আমার কষানো হয়ে গেছে। তো আমি ভালো করে একটু কষিয়ে নিলাম। তো সবাই বলে আমরা নাকি তেল বেশি খাই, এর জন্য একটু তেল কম দিছি। যাই হোক, তারপরে এখন ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো। ঝোল দিয়ে এখন উতাল আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে এই যে 10 মিনিট পর উতাল এসে পড়েছে। 10 মিনিট ফুটিয়ে তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা করে একটু লাড়া দিয়ে দিলাম। এখন আরও 5-10 মিনিট অল্প অল্প জাল দিয়ে এটা ফুটিয়ে নিব তরকারিটা। তো এই যে 5-10 মিনিট হয়ে গেছে। এখন ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম। জিরা গুঁড়োটা দিয়ে এখন হালকা করে একটু লাড়া দিয়ে দিলাম। তো এখন আর 5 মিনিট আমি এটা অল্প অল্প জাল দিয়ে রান্না করব। আর আমি ঝোলটা কিন্তু বেশি শুকাবো না, অল্প শুকাবো। তো এই যে আমার হয়ে গেছে তারা বাইম মাছ রান্না করা। এটা ভুনাও চলে, বললেও চলে, আবার একটু হালকা ঝোলা ঝোলা, এটা হালকা ঝোলা ঝোলা ভুনা হয়ে গেছে। তো যাই হোক, আমি একটু হালকা ঝোল ঝোল রাখছি, কারণ বাচ্চারা এত শুকনা খেতে পারে না আমার। আর রান্নাটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন বৌদিকে। আর ভালো লাগলে এইভাবে রান্না করে খাবেন সবাই। তো এই বাইম মাছটা আমার খুবই ভালো লাগে খেতে। আর আপনাদের দাদাকে এই যে খাবার বেড়ে দিলাম। আর আমি এখন এটা খাবো না, আমি খাবো ইফতারি। আপনার দাদাকে খাবার দিয়ে আর আমি নিয়ে বসলাম এক বল ইফতারি, সাথে জিলাপি। আর আমি রোজার মাসে ভাত একবেলা কম খেয়ে ইফতারিটা খাই। তো আমার বাইম মাছের রেসিপিটা আজকে কেমন লাগলো সবাই কমেন্ট করে কিন্তু বৌদিকে জানাবেন। আর আজকে আমি অনেক ইফতারি খাইছি, এই কারণে আর ভাত খাওয়া হয় নাই। এখন এই যে মাছটা একটু খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে। আমি রসুন দিই নাই, রসুন দিলে মাংসর মতো ঘ্রাণ কয়, এর কারণে দিই নাই। রসুনও দেওয়া যায়, রসুন দিলেও ভালো লাগে। বড় বড় বাইম মাছে রসুন দেয় মানুষ, এটা তো ছোট বাইম। গুড নাইট, সবাই ভালো থাকে।